আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে একটি মজাদার রান্নার রেসিপি। এই রেসিপিটা যে এত মজার আমি না রান্না করলে বুঝতেই পারতাম না, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি পটল নিয়েছি, দেখুন পটলগুলোকে ভালোভাবে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিলাম লবণ। তারপর এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো। লবণ হলুদ ভালোভাবে মেখে আমি ভেজে নিব। তাই আমি ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলোকে ভেজে নিব। একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিব। একটু ভালোভাবেই ভাজতে হবে। একে একে আমি সবগুলো মাছই দিয়ে দিলাম। এখন এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবে মাছটাকে ভেজে নিয়েছি। আপনারা এভাবে সবকটা মাছ ভেজে নেবেন। একটু ভালোভাবেই ভাজতে হবে। তারপর আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি একে একে সবগুলো মাছের পিসে ভালোভাবে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। সবগুলো মাছের পিসে আপনারা এভাবে ভেজে নেবেন। যেই মাছের কড়াইতে আমি মাছটা ভেজেছি ওই মাছের তেলেতে আমি এখন পটল এবং আলুটাকে একটু হালকা করে ভেজে নিব। নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তাতে আমি প্রথমেই দিয়ে দিলাম লবণ, তারপরে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো। লবণ হলুদ ভালোভাবে একটু মিশিয়ে তারপর আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এভাবে আমি সবকটা পটল এবং আলুটা ভেজে নিব। হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি। এভাবে আপনারা সবগুলো পটল এবং আলুটাকে ভেজে নেবেন। দেখুন আমি সবকটা আলু এবং পটল ভেজে নিয়েছি। এখন আমি তরকারিটা রান্না করে নিব। চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গিয়েছে। একটু পরিমাণে তেলটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দেওয়ার পর এখন আমি এতে ফোড়নে কয়েকটা জিরে দিয়ে দিয়েছি। আপনারা এভাবে আমার মতো রান্না করবেন, বুঝতে পারবেন যে কতটা মজার। এখন আমি একটু নেড়ে চেড়ে ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর যাতে কাঁচা ভাবটা চলে যায়, তাই আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। কিছুটা ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটাকেও ভালোভাবে মিশিয়ে যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং একটু ভেজে নিব, তাই আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এতে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে। এখানে আমি পানির সাথে পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব যাতে পুরোপুরি পানিটা ফুটে যায়। পুরোপুরি পানিটা ফুটে গেলেই একে একে আমি সবগুলো মশলা ইউজ করব। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর এখন দেখুন পুরোপুরি ফুটে গিয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখানে আমি জিরে পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারাও যে পরিমাণ রান্না করবেন ওই পরিমাণ ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচির সাথে ভালোভাবে মিশিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটাকে 50% সিদ্ধ করে নিলেই হবে। পুরোপুরি তরকারিটার সাথে পুরোপুরি টমেটোটা গলে যাবে। এখন আমি নেড়ে চেড়ে পুরোপুরি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন পুরোপুরি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি ভেজে রাখা পটল এবং আলুটাকে দিয়ে দিব। মশলার সাথে পটল এবং আলুটাকেও ভালোভাবে মিশিয়ে কিছুটা কষিয়ে নিব। ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, তাই আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে আমি তরকারিটাকে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। বলক আসার পর্যন্ত আমি ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন পুরোপুরি বলক চলে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে একটু নেড়ে কিছুক্ষণ পর পর ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিবেন। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর উপর দিয়ে যে মাছগুলো দিয়ে দিব। যে মাছগুলো আমি ভেজে রেখেছি ওই মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কতটা পানি কমে গিয়েছে। এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। আর চুলার আঁচটা আপনারা মিডিয়াম রাখবেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখানে আপনারা ঝাল অনুযায়ী কাঁচামরিচটা ইউজ করতে পারেন বা কাঁচামরিচটা স্কিপও করতে পারেন। উপর দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন।
এতে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পুরোপুরি ঝোলটা পরিমাণ মতো হয়ে গিয়েছে এবং আমি নেড়েচেড়ে বুঝতে পেরেছি যে পুরোপুরি তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি একটি প্লেটে ঢেলে নিব। আপনারা যে কোনো কিছুতেই পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তরকারিটা, মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয়, খেতে খুবই ভালো হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।